এই যে হ্যাশ ইনক্লুড লেস দেন stdio.h দেখা আছে এটা। তারপরে মেইল, আচ্ছা মেইলের আগে একটা প্রিন্ট আছে বাদ দিয়ে দিই, আমরা যেটা লিখলাম না বাদ দিয়ে। তারপরে কি লেখা আছে প্রিন্ট এফ, এর ভিতরে কি লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, তার নিচে রিটার্ন 0। আর এটা আউটপুট এই যে প্রিন্ট এফ এর মধ্যে যেটা আছে বলছেন যে প্রিন্ট এফ কি স্ক্রিনে দেখানোর জন্য ফাংশন না, স্ক্রিনে লেখাগুলোকে প্রিন্ট করার জন্য দেখার জন্য এই ফাংশন ব্যবহার করা হয়। তাহলে প্রিন্ট এর ফাংশনের মধ্যে দেখা হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এটা আমরা যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড জায়গায় ধরো কেটে দিলাম, আমি কেটে দিয়ে লিখলাম হ্যালো কি দিব বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ লিখলাম। এখন যদি দেখো বাংলাদেশ লিখলে তাহলে ডান পাশে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় হ্যালো বাংলাদেশ, ঠিক আছে। প্রিন্ট এর মধ্যে যে জিনিসটা লিখলাম সেটা ওই ডান পাশে আউটপুট তাহলে স্ক্রিনে এটা দেখা যাচ্ছে। বিষয়টা বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা তাহলে প্রিন্ট এর কি করে স্ক্রিনে লেখাটা দেখায়, তাই না? আর আমি বলছিলাম স্ক্যানএফ দিয়ে কি করে তোমার ইনপুট স্ক্যানএফ দিয়ে কি করে ওইটা বাদ দিয়ে দিলাম আমরা। স্ক্যানএফ দিয়ে যে ইনপুট নেয় ওইটা বাদ দিয়ে এই যে আজকে যেটা বললাম আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারবার একবার, কিন্তু আমাকে এটা দেখাতে পারবার 10 বার দেখাতে। ওই কাজটা আগে আমি তারপর আমরা স্ক্যানএফ এর কাজটা দেখব। এখানে কি করছিলাম দেখো, জাস্ট এই জায়গায় ইন একটা ভেরিয়েবল ডেটা টাইপ থেকে একটা ভেরিয়েবল দিলাম, সিস্টেম কত আই সমান চিহ্ন দিয়ে কতটা আয়ের মান 0 সেমিকোলন। দেখো এই কাজটা করছিলাম, দেখা যাচ্ছে বলবেন জি। দেন এরপরে কি করছিলাম ফর, এরপরে ফর লিখছি, হ্যাঁ ফর লিখে আমরা কি করলাম আই ইকুয়াল কত 0, যদি উপরে দিছি উপরে 0 না দিলেও এটা কেটে দিই, শুধু আই যেহেতু ফাঁকা আমরা শুধু আই লিখছিলাম ওখানে শুধু আই আর ফরের মধ্যে আই ইকুয়াল টু কত দিলাম 0, তারপরে কমা আই লেস দেন ইকুয়াল টু 9, তারপরে কি করলাম পরে হচ্ছে আই প্লাস ঠিক তো। তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এই হ্যালো বাংলাদেশ প্রিন্ট এর মধ্যে ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, তাই না এই জায়গায়, ঠিক আছে। এরপরে রিটার্ন দেখো তো এতটুকু লিখছি, এটা লিখছি তাহলে হ্যালো বাংলাদেশ কয়বার লেখা আছে আমাদের আশা 10 বার আমরা রান করে দেখলাম। আচ্ছা এক দুই তিনবার আসছে স্যার, তিনবার হ্যালো বাংলাদেশ, হ্যালো আর আসেনি স্যার, বাংলাদেশ 1 2 3 4টা চারবার আসছে স্যার, চারবার গুড, হ্যাঁ হ্যালো বাংলাদেশ 5 আছে আমরা তো স্যার একদুই দেখতেছি মানে অপরটি দেখতেছি যতটুকু স্ক্রিন আছে ততটুকু দেখতে পাচ্ছি। হ্যালো কোথায় গেল স্যার? আচ্ছা হ্যালো দেখা আছে, হ্যালো বাংলাদেশ হ্যালো বাংলাদেশ বাংলাদেশ হ্যালো বাংলাদেশ আগে বাংলাদেশ এই লেখাগুলো এই যে এবার ঠিক আছে, আচ্ছা তাহলে নিচে নিচে আনার জন্য আমি কি করলাম বলো তো, তখন শুধু কিছু দিছি
প্লাস তাহলে প্লাস n মানে নিউ লাইন স্ল্যাশ n মানে কি মানে আমি নতুন নতুন লাইনে প্রত্যেকটা নতুন নতুন লাইনে প্রিন্ট তাহলে এখানে আমি লিখছি কয়বার দেখো তো প্রোগ্রামের মধ্যে কয়বার লিখছি আর আউটপুট কত হলো এখন আমি যদি একা একা বাড়ি চাই সম্ভব কিভাবে করবো এখানে স্যার লাইনের জায়গায় 1000 দিয়ে দিলে হয়ে যাবে তাই না সেটা বোঝা গেছে তাহলে প্রিন্টের এই যে প্রিন্টের ফাংশনটা আমরা একবার লিখি এর আউটপুট আমরা 10 বার লিখি 1000 বার 1 কোটি বার চাইলেও শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিলে ঠিক আছে না স্যার 1000 বলতে একটা কম লিখতে হবে না একটা প্লাস ভেরি নাইস এটা তো শিখতে হবে না তো শুরু হয় হচ্ছে যে 0 থেকে বলছি না তাহলে বলো 0 1 2 3 4 5 6 9 10 9 কয়বার 10 বার আমি যদি ওখানে I equal to 0 না দিয়ে I equal to 1 দিতাম তাহলে স্যার 1000 এটা তো আপনাদের 10 শিখতাম সেটা বোঝা গেছে খেয়াল করে দেখেন এই যে I equal to কত 0 আমি এই 0 না দিয়ে এখানে কত দিলাম 1 এবার দেখো 9 বার তো এখানে আমার 10 হবে এই যে I প্লাস যেখানে লিখছি এখানে 10 লিখতে হবে 10 লিখলে 10 টাকা কাকে মাস স্যার আমরা ক্যামেরা তো বন্ধ মাত্র বন্ধ করছি এই মাত্র বন্ধ করছি মার্কস পেলাম ঠিকঠাক ছাড়া মার্কস বের হয়ে যাবে না কিসের দিক থেকে বাইরে কত বাইক করে দিছি অনেক সময় প্রবলেম হয় ওখানে যে আবার আসছে বোঝা গেছে না তাহলে প্রোগ্রামগুলো প্রিন্ট বুঝতে পারছি ভবিষ্যতে প্রিন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না জিজ্ঞেস করবো স্যার প্রিন্ট কেন স্ক্যানার আমি স্ক্যানার এইবার আসছে স্ক্যানএফের কাহিনীটা হ্যাঁ স্ক্যানএফ ধরো এই টোটালে আমি এতটুকু বাদ দিয়ে দিই ঠিক আছে বাদ দিয়ে একটা চলে থ্যাংক ইউ মই দিয়ে বুঝছো একদম এই উপরে উঠছে হঠাৎ করে আরেকটা দেখছো আছে বোঝা যায় না আরেকটা বোঝা যায় এগুলো বোঝা উপর থেকে না আমি ভাই এই হ্যান্ডেল হ্যান্ডেল আবার উপরে হ্যান্ডেল দেয় তাহলে হ্যান্ডেল করে বেটা একটা কথা আমি দুইটা সংখ্যা যোগ করব কয়টা সংখ্যা যোগ করব দুইটা সংখ্যা যোগ করব তাহলে এই a একটা ভেরিয়েবল নিলাম একটা হচ্ছে b আর একটা হচ্ছে s s এর মান দেখাই দিলাম এখন এইখানে আমরা কি করতে পারি আমি হাইড করে রাখছি তুমি অন করে দাও সহজ এখন তোমার আবার দেখে কত কিউট ওই যে দেখা যাচ্ছে ওই আর হ্যাঁ সারে রিপোর্ট আমার স্যার আচ্ছা হ্যাঁ স্যার ও একটা যে
বুঝে জেরি না জেনে নাই স্যার আর নাই তো Plus ফোন है আমি ও তাহলে আমরা কি করবো বলছিলাম আমরা কি করবো কি করবো দুইটা সংখ্যা এটা ফেসবুকে লাইভ দিতে পারো সুন্দর দেখছো ঠিক আছে এই বছর স্যার এই ভিডিও ম্যানেজার স্যার লাইভ দিয়ে দেন আমি ফেসবুকে লাইভ দিয়ে দিতে পারি জানি স্যার এখন শেয়ার করে দেন আরেকটা পারমিশন থাকে নেক্সট কোশ্চেন লাইভ দিয়ে ব্যাকআপ করে আসতে হবে ঠিক আছে মানে অনুমতি সাপেক্ষে না কোথাও যাওয়া যাবে না ঠিক আছে অনুমতি সাপেক্ষে হ্যাঁ স্যার আমার করব একটা লাইভ আমার করব আচ্ছা দেখো দুইটা সংখ্যা আমরা যোগ করব ঠিক আছে এখন এখানে এর মান হচ্ছে 5 আর b এর মান হচ্ছে 3 এর মান 5 এর মান হচ্ছে 3 ঠিক আছে তারা মনে দেখে গিয়ে আমার মতো প্রয়োজনে এই করে না কি বলে কে কারো কথা শুনতে পারবে না এখন দিলাম ঠিক আছে কারো কথাই শুনতে পারবে না। আমি যখন প্রশ্ন করবো তখন উত্তর দিবে। হ্যাঁ ভেরি এখন টিউব বাড়ি আছে না Yes, sir. এখন কি আমার আমি যদি না বুঝি না বুঝি স্যার বুঝবো কিছু থাকবে না a equal to 5 আর b equal to কত দিছি আর b equal to কত b equal to 3 a b equal to equal 5 to 3 s এর মান কত f এর মান 0 0 এখন Zero. দেখো এটা যদি আমরা এখন দেখো এটা যদি আমরা যোগ করি s equal to কত লিখবো আমরা s equal to কত লিখবো আমরা a plus b এখন প্রিন্ট করব প্রিন্ট করব প্রিন্ট প্রিন্ট result result is percentage yes. তারপরে রিটার্ন কত 0 জিরো দেখো প্রোগ্রামটা দেখো দেখা যাচ্ছে হ্যাঁ যা লিখছি জি স্যার দেখা যাচ্ছে ইন্টের মধ্যে দেখা যাচ্ছে int equal to কত? a equal to 5 b equal to 3 s equal to কত 0 আর s সমান কত লিখলাম a plus b আর b হচ্ছে রেজাল্ট ডি হুম, s হ্যাঁ আর সবশেষে রিটার্ন 0 0 আচ্ছা এখন আমাকে বলো যে তাহলে এটা যদি রান করি তাহলে কত আসবে উত্তরটা কি আসবে পাঁচ আর তিন যোগ করলে কত? 83 আর তাহলে দেখি দেখি আটকে আট 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 লিখতে ডান পাশে সিস্টেমের দিকে তাকায় থাকো কত কত হচ্ছে? হচ্ছে? আর 8 আসছে রেজাল্ট এই হ্যাঁ রিটার্ন আবার প্রিন্ট এখন এখন ধরো এখন কেউ একজন এটা যতবার রান করবা তোমার রেজাল্ট কত হবে 8 আটে বাইরে আসবে এই এটা কেউ ইউজ করবে তুমি চাচ্ছ এমন একটা ক্যালকুলেটর ব্যবহার করতে ক্যালকুলেটর ব্যবহার মানুষজন তার ইচ্ছা মানুষ মতো তার ইচ্ছা মতো সংখ্যা দুটো লিখবে সংখ্যা আর লিখবে আর যোগ হয়ে দুটো সংখ্যা সংখ্যা লিখবে লিখবে যোগ হয়ে তাহলে সেইটা এইটা করার করার জন্য জন্য কি কি করতে করতে হবে এইখানে আমাকে এইখানে আমাকে ওই যে স্ক্যানের কথা স্ক্যানের কথা বললাম এই এখন এই স্ক্যানেরটা আমরা এখানে ব্যবহার করব এ এন এস এফ কি ব্যবহার করব কেন স্ক্যানের স্ক্যানের স্ক্যানেরের মধ্যে কি দেব বলো বলো পার্সেন্টেজ জি এই কয়টা দুইটা দুইটা তারপরে কি দেব অ্যাম্পারস্যান্ড এ এ এ অ্যাম্পারস্যান্ড বি বি বুঝা গেছে বিষয়টা দুইটা 38 38 এত গেল পাঁচ আচ্ছা
পাস ওই যে পাস লিখছে Yes, আছে কেন স্যার? Yes. ও না, 5 ঠিক আছে। 5 তারপরে লিখলাম হচ্ছে 3 plus 6 6 প্লাসটা দিব না তো পাঁচ আর ছয় পাঁচটা লিখছি। লিখছি এন্টার দিলে হয়েছে 11 11 হয়েছে result is এই যে ইনপুট দিলাম five or six. এই যে স্ক্যানের কাজ হচ্ছে আমি নিজে থেকে এখানে আগে থেকে লেখা লেখা থাকবে আমি ইচ্ছা আমি মতো ইচ্ছা মতো দেখো তুমি ওই অন্য দুটো দুটো সংখ্যা বলো এখন ওই যে বলবো আর 38 আর হচ্ছে আর হচ্ছে এই এই 8 আর হচ্ছে 9 হ্যাঁ দেখো কত হয় ঠিক আছে। তার মানে তার মানে আমরা আমরা ক্যালকুলেটর ক্যালকুলেটর বানাতে পারছি হ্যাঁ হ্যাঁ আমরা যোগ যোগ করতে করতে পারছি পারবো ইন ইন স্ক্যানার থেকে ইনপুট নেওয়া এখন ঘটনা হলো যে এই যে রান করার পরে বুঝতে পারতেছি না যে ওখানে আমি কি করব একদম সাদা হয়ে আছে না এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে স্ক্যানের আগে এখানে একটা লিখতে পারি হচ্ছে printf দিয়ে এখানে ইউজারকে বলে দিতে পারি Please write to number for sum number for some. sum মানে কি মানে দুইটা সংখ্যা যোগ করলে এখন খেয়াল করে দেখ আমি রান করছি Please write. please wait to number Wait, oh right write to number for some. right to number for তাহলে এখন মানে বুঝতেছে যে আপনাকে সংখ্যা লিখতে হবে প্লিজ রাইট রাইট টু নাম্বার হ্যাঁ তাহলে দুটো সংখ্যা লিখব 12 আর কত লিখলাম 27. এইবার বুঝতে পারছো যে আমরা printf আর আর স্ক্যানের ঝামেলা হচ্ছে কোনো প্রশ্ন স্যার এইখানে আমি যে প্রিন্টেড না দিয়ে গাড়ি দিলাম যে রেজাল্ট বের হইছে ওই পরিমাণ করা হয় প্রিন্টেড দিতে হবে কিসের কথা বলছেন স্যার যে 4 নম্বরে জিনিসটা লিখলেন যে প্রিন্টারটা লিখলেন যে প্রিন্টার প্লিজ রাইট টু নাম্বার ফর সাম এইটার কথা বলতেছেন ওইটা এটা নাম লিখতে হবে না আগে রেজাল্ট বুঝতেছি আউটপুটে মানে সংখ্যা বসে ভালো করো বই আমাদের লিখি নাই এখন এই জায়গায় স্কিল আমাকে ওখানে কি করতে হবে আমি বুঝতে পারছি না একটা জিনিস অন করব তোমার মোবাইলটা অন করলাম এখন ওখানে কি করতে হবে কিছু লিখতে হবে কি লিখতে হবে না আগে থেকে তোমার যদি জানা থাকে তাহলে তুমি 10 আর 15 তুমি লিখে এই যে এখানে আসার পরে কি লিখে 10 লিখে 15 লিখে এন্টার দিলে তোমার বের হয়ে গেল 25 আর আমি যদি এই লাইনটা লিখে রাখি ভালো করে খেয়াল করে দেখো এই লাইনটা আমি যদি লিখে রাখি হ্যাঁ লেখার পরে যদি রান দেই তাহলে একজন মানুষ ওই লেখাটা দেখেই বুঝতে পারতেছে যে ও কি করতে হবে প্লিজ রাইট হ্যাঁ number for মানে মানুষজন বুঝতেছে যে এখন আমার সফটওয়্যার রেডি যোগ করার জন্য আমার সফটওয়্যার রেডি এই যে ওইটা দিয়ে মানুষজনকে কি করা ইনস্ট্রাকশন দেওয়া ঠিক আছে আমরা এখানে এখন ধরো 30 যোগ 30 অটোমেটিক্যালি ইনপুট স্ক্যান দিচ্ছি কাজ হয়ে যাচ্ছে তাহলে পরের ঝামেলাটা ঠিক আছে একটা জিনিস খেয়াল করে দেখ আমরা যে জিনিসটা বলো কেটে দেব ঠিক আছে এই লাইনে ধর আমি এখান থেকে সেমিকোলন দিতে ভুল করছি যে সেমিকোলনটা আছে না এই সেমিকোলনটা দিতে ভুলে গেছি
তাহলে এবার রান করে দেখা কি অবস্থা হবে একদম বুঝতে পারবে কি মানে কাজ করলেই হ্যাঁ এখন একটু ভুলের জন্য স্যার যদি 0 দিয়ে দেয় আর একটা সেমিকোলন দিয়ে তাই আপনি 0 দিচ্ছেন তো বলেছি জিনিসটা চলে যাবে গেল বিষয়টা বোঝা গেছে সেমিকোলনের গুরুত্ব কত এটা মানে কিছু ভুল করলেই শেষ যদি স্যার মানে হ্যাঁ একদিন বলছিলাম কেস সেনসিটিভ তাই না তুমি যদি এখানে প্রিন্টএফ বড় হাতে দাও তাহলে সেম ঝামেলাটাই করবে এখন ধরো আমি এটা ঠিকঠাক আছে আমি লিখলাম কাজ ঠিকঠাক মতো করতে 50 যোগ 34 ঠিকঠাক মতো কাজ করতে আর আমি যদি এখানে এখন ধরো এই এটাকে ক্যাপিটাল লেটারে দিয়ে দিলাম ক্যাপিটালে রান করতে গেলে ও ঝামেলা করবে ঠিক আছে এরর দিয়ে দিচ্ছি ঠিক আছে এরর দিয়ে দিচ্ছি এরর করতেছে সো একটা পি বড় হাতের অক্ষর দিচ্ছি তাতেই ঝামেলা ক্লিয়ার হয়েছে বিষয়টা হ্যাঁ নেক্সট এতে যদি কোনো কাজ করতে দেই ঠিক আছে তাহলে পারবা এটা চলো এটা আজকে রাত 12টা বাজে লিখে দিলাম আপনাকে